দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। ওকে। জামাটি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রুহি। নাইটিটা চোখের সামনে তুলে ধরল রুহি। ছি, এত ছোট। দরজায় নখ হতেই দরজা খুলে দিল রোয়েন। রুম সার্ভিসের লোক এসেছে খাবার নিয়ে। স্যার ভালো আছেন? রোয়েনকে জিজ্ঞেস করল লোকটা। ফাইন। শুনো, পাশের রুমে যে আছে তাকে কোনোভাবেই আমাদের ইনফরমেশন দিবে না। আর এটা ও জানতে না পারে এই রিসোর্টটা কার। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল রোয়েন। জি স্যার, আমি আসি। লোকটা খাবার দিয়ে চলে গেল। রোয়েন খাবার টেবিলে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটা বের হচ্ছে না কেন? ওর যে শখ হচ্ছে বউটাকে এভাবে দেখার। দরজায় নক করতে লাগলো রোয়েন। রুহি, পড়ে গেছো বাথরুমে? চিৎকার করে বলল রোয়েন। রুহি বারবার কাপড় টানছে। না, ঠিক আছে। এত ছোট জামা। কাঁদো কাঁদো কণ্ঠে বলল রুহি। কিছু হবে না রুহি, বের হও। রাগী গলায় বলল রোয়েন। রোয়েন। অসহায়ভাবে বলল রুহি। বের হচ্ছ কি হচ্ছ না? দরজা ভেঙে দিব একদম। রুহি ভয় পেয়ে বুক চেপে ধরে। ভাঙলে জরিমানা করতে হবে। মুচকি হেসে বলল রুহি। প্রয়োজন হবে না। এই রুম কি এই রিসোর্টটা আমার? ইজ দ্যাট ক্লিয়ার? বের হও বলছি। রাগী গলায় বলতে লাগলো রোয়েন। রুহি আস্তে করে সামনে ফিরে দরজার ছিটকিনি খুলতে ওর হাত টেনে বের করে আনলো রোয়েন। এত তামাশা করো কেন? রাগী চোখে তাকিয়ে বলল রোয়েন। রুহি আরেক হাতে নাইটিটা নামাতে ব্যস্ত। রোয়েন সেটা খেয়াল করে অপর হাতটিও ধরে ফেলল। এমন অদ্ভুত কাজ করছো কেন? আমি তোমার হাজবেন্ড, আমার সামনে লজ্জা পাচ্ছ কেন? রাগী গলায় বলে ওঠে রোয়েন। রুহি মাথা নিচু করে আছে। রুহি জামা ছেড়ে দিল। রোয়েন খাটে খাবারের ট্রে নিয়ে বসে রুহির দিকে তাকালো। নাইটিতে পুরো অন্যরকম লাগছে বউটাকে। অনেক সেক্সিও লাগছে বটে। ভাবতেই খানিকটা হাসে রোয়েন। রুহির দিকে আবার তাকায় রোয়েন। কি হলো, আসো না কেন? রাগী গলায় ডেকে উঠল রোয়েন। রুহি ধীর পায়ে রোয়েনের সামনে এসে বসল। রোয়েন প্লেটে একটু খাবার পেরে রুহির দিকে ধরল। খাও। রুহি প্লেট হাতে নিয়ে খেতে লাগলো। রোয়েন রুহিকে পলকহীনভাবে দেখছে। ওর ভয় পেয়ে কথাগুলো রোয়েনকে পাগল করে। মেয়েটা যে এত ভয় পায় ওকে। রোয়েন পা বাড়িয়ে রুহির পায়ে স্লাইড করছে। রুহির মুখে খাবার উঠছে না, শরীর কাঁপছে। প্লেট রেখে কাঁচতে লাগলো রুহি। রোয়েন তৎক্ষণাৎ পানি ধরল রুহির মুখের সামনে। হয়েছেটা কি তোমার? ধমক দিয়ে বলে উঠল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। খাও। মুচকি এসে বলল রোয়েন। রুহি পা একটু সরিয়ে খাবার শেষ করল। রোয়েনও খাবার শেষ করে নিল। প্লেট বাটিগুলো টেবিলের উপর রেখে দিল। রুহির হাত ধরে রোয়েন উঠে দাঁড়ালো। চলো বারান্দায় যাই। মাথা নিচু করে মুচকি হাসল রুহি। রুহির হাত ধরে বারান্দার দিকে পা বাড়ালো ওরা। সমুদ্রের শো শো আওয়াজে চারিদিকে ভরে গেছে। রুহিকে টান দিয়ে কোলে বসিয়ে দিল রোয়েন। রুহির চুলে মুখ গুজে ঘ্রাণ নিতে থাকলো। পরদিন সকালে নাস্তা সেরে বেঁচে এলো ওরা। রুহি কালো ফতুয়া আর নীল প্যান্ট পরেছে। রোয়েন কালো শার্ট আর কালো জিন্স পরে আছে। রুহি সমুদ্রের কাছে ঘেসে দাঁড়িয়ে আছে। ঢেউয়ের সাথে আসা পানিগুলো পা ভিজিয়ে দিচ্ছে ওর। রোয়েন ওর মায়াবতীর দিকে এগিয়ে এসে কোমর জোরে নিজের কাছে টেনে নিল। রুহি কিছুটা কেঁপে উঠল। ও শক্ত রাখল নিজেকে। এভাবে বেশ কিছুদিন চলে গেল কক্সবাজারে। বেশ মজায় কেটেছে কয়েকটা দিন। রুহি আর রোয়েন প্যাকিং করছে, কাল চলে যাবে তাই। কাপড় গুছিয়ে খাটে বসে আছে রুহি। রোয়েন পাশে এসে বসে রুহির আগের আংটিটির ওপর আরেকটি আংটি পরিয়ে দিল। রুহি রোয়েনের দিকে অবাক চোখে তাকালো। রোয়েন রুহির নাইটের ফিতাটি আস্তে করে টেনে খুলে দিয়ে রুহির ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়ালো। রুহিকে খাটে শুয়ে দিয়ে ওর ঘাড়ে গলায় ঠোঁটের উষ্ণ পরশ বোলালো সারা রাত। পরদিন সকালে বেরিয়ে গেল ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিকেল নাগাদ ঢাকায় পৌঁছে গেল। বাসার সামনে আসতেই রুহির চোখ কপালে উঠল। পুরো বাড়ি সাজানো হয়েছে, আলোয় ঝকমক করছে বাড়িটা। রোহনের দিকে তাকালো রুহি। এসব কি? আমার মাথা, ভিতরে চলো। রাগী গলায় বলে উঠল রোয়েন। রুহি মুখ গোমরা করে ভিতরে এলো রোহনের সাথে। ভিতরে এতটাই সুন্দর সাজানো হয়েছে, চেনাই যাচ্ছে না। হঠাৎ কোথা থেকে দুজন মেয়ে রুহিকে টানতে টানতে রোহনের চেঞ্জিং রুমে নিয়ে এলো। আরে কি করছেন আপনারা? অবাক হয়ে বলল রুহি। ম্যাডাম স্যারের আদেশ। একটা মেয়ে বলে উঠল। আমি কি ফ্রেশ হয়ে আসছি। রুহি বলে উঠল। ওকে ম্যাম। দুজনে মাথা নিচু করে বলল। রুহি রুমে এসে রোহনকে পেল না।
রুহি ফ্রেশ হয়ে মেয়েগুলোর কাছে চলে এলো। এদিকে রুহি নিজের দলের এক লোককে খুব মারছে। লোকটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লোকটার গলা টিপে ধরল আর বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম মৃত্যু হয়। লোকটিকে নিচে ফেলে তার কপালে বন্দুক ঠেকালো রোয়েন। স্যার প্লিজ মাফ করে দিন। লোকটা হাত জোর করে বলতে লাগলো। রোয়েন কিছু না বলে 2-3 বার শুট করলো। লোকটা নিথর দেহ পড়ে আছে। কক্সবাজার থেকে আসার পথে রোয়েন খবর পেয়েছিল রোহান আসলামের ছেলে ও তার দলবল বিয়ে বাড়িতে কর্মী হিসেবে ঢুকে সবাইকে মারার চিন্তা করছে। রোয়েন ফোন বের করে কাউকে কল দিল। হ্যালো, জি স্যার। ওদের লোকদের খবর দাও, বিয়ে আমার গুলশানের বাসায় হচ্ছে। জি স্যার। আর রিমোট কন্ট্রোল বোমা ফিট করে রাখবে। ওরা ভিতরে ঢুকলে বেরিয়ে আসার ট্রাই করবে। তখনই তোমার কাজ হবে সবাইকে উড়িয়ে দেওয়া। জি স্যার। রোয়েন ফোন কেটে পকেটে ঢুকিয়ে রাখল। রুহিকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে। পুরো লেহেঙ্গায় ভারী কাজ। ওর চুলগুলো স্প্রিং করে একপাশে রাখা হয়েছে। রুহি ফোন বের করে রোহনকে কল দিতে খেয়াল করল ফোন বন্ধ। রুহির এবার ভয় হচ্ছে। কখনো তো ফোন অফ থাকে না, তাহলে আজ কেন? মেয়েগুলো রুহিকে হলুদ ফুলের অর্নামেন্টস দিয়ে সাজিয়ে দিল। রুহি বারবার কল দিচ্ছে রোহিনের নম্বরে, কিন্তু বারবার বন্ধ আসছে। কিছুক্ষণ পর আনিলা বেগম অবন্তী রুমে এসে ঢুকল। রুহি অবন্তীকে দেখে উঠে জড়িয়ে ধরল। অবন্তী রুহির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জানিস আজ কি? কি? রুহি সরে এসে প্রশ্ন করল। তোর হলুদ। হ্যাঁ। হাসল অবন্তী। চল স্টেজে। রুহিকে স্টেজে নিয়ে এলো আনিলা বেগম ও অবন্তী। রুহির চোখ জোরে সব মানুষের মাঝে রোহনকে খুঁজে বেড়াচ্ছে। এখনো হলুদ লাগানো শুরু হয়নি। রুহির চোখ জোরে ঝাপসা হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ব্যান্ড বাজার শব্দ হলো। ঢাক ঢোল ব্যান্ড বাজছে। রুহি ছাড়া সবাই জানালার কাছে এসে দাঁড়ালো। রোহিন সাদা পাঞ্জাবি পরে বাসার দিকে আসছে। পিছনে সব ব্যান্ড বাদকরা। রোহন ভিতরে ঢুকে মুখে বিশেষ জোর হাসি ফুটে উঠেছে ওর। হাসি দিয়ে রুহির দিকে আসছে। রোহনের এই মন মাতানো হাসি রুহির ভীষণ ভালো লাগছে। রোহিন রুহির কাছে এসে দাঁড়ালো। হাতে একটু হলুদ নিয়ে রুহির দিকে ঝুঁকল। রুহির গালে আর নাকে ডগায় হলুদ লাগিয়ে বলল, মাই গর্জিয়াস ব্রাইড মিসেস রুহি রোয়েন আহমেদ। রুহির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। রোহিন রুহির কপালে চুমু খেয়ে কপালের সাথে কপাল লাগালো। রুহি মুচকে এসে মাথা নিচু করে আছে। রোহিন সরে এলো। ওকেও রুহির পাশে বসানো হলো। রোহিনের গালে কপালে হলুদ লাগিয়ে দিচ্ছে সবাই। রুহিকেও হলুদ লাগানো হচ্ছে। রাত 2টা পর্যন্ত অনুষ্ঠান চলল। খাবার শেষ করে সবাই যার যার বাসায় চলে যেতে শুরু করলো। রুহি ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো খুলছে। রোয়েন ফ্রেশ হয়েছে রুহির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আজ হলুদ পরীর মতো লাগছে বউটাকে। রুহির কাছে এগিয়েছে, ওর গলা জড়িয়ে ধরেছে রোয়েন। রুহি মাথা নিচু করে নিল। যাও ফ্রেশ হয়ে নাও। বলে উঠল রোয়েন। রুহি উঠতে যেও পারছে না। রোয়েন ছাড়ছে না। রোয়েন মুচকি হাসছে রুহির দিকে তাকিয়ে। কি বললাম, ফ্রেশ হয়ে আসো। ভ্রুকুচকে বলল রোয়েন। না ছাড়লে কি করে যাব? মাথা নিচু করে বলল রুহি। রুহির কাঁধে চুমু দিয়ে সরে এলো। রুহি উঠতে যেয়ে কপালে হাত দিয়ে ধরল। চোখ বন্ধ করে আছে, যেন খুব খারাপ লাগছে। সব ঠিক আছে রুহি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল রোয়েন। কিছু বলতে গেলেই রুহি মুখ চেপে ধরে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রোয়েন দরজা নক করছে জোরে জোরে। ঠিক আছো? কি হয়েছে? চিৎকার করে বলল রোয়েন। ভিতর থেকে বোমের শব্দ আসছে। রুহি? রুহি কিছুক্ষণ পর বেরিয়ে এলো। শাড়ির আঁচল মুখ মুছতে মুছতে। কি হলো? রুহির পিছু নিতে নিতে প্রশ্ন করল রোয়েন। রুহি খাটে গিয়ে বসল। মাথা ঘুরে বমি আসছে আমার। মাথা নিচু করে বলল রুহি। মিষ্টি অনেক খেয়েছো, তাই হয়তো। রুহির মাথায় হাত রেখে বলল রোয়েন। রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল রোয়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে রুহিকে নিজের বুকে আবিষ্কার করল রোয়েন। মায়াবতীর কপালে চুমু খেয়ে বালিশে শুয়ে দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এলো রোয়েন। রুহি রুমে এসে বলল, আপনার নাস্তা রেডি। রোয়েন রুহির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, কাল রোহান আসলামের পরিবার নির্বংশ করে দিয়ে আসছি। কি বলছেন এসব? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল রুহি। এয়ারপোর্টে একটা কালো জ্যাকেটওয়ালা লোককে খেয়াল করেছিল, বারবার আমাদের দেখছিল। ওই যে লম্বা চুলওয়ালা। মাথা নিচু করে বলল রুহি।
হুম, সে তোমার ভাই, রোহান আসলামের বড় ছেলে। রোহিত ছলো ছলো চোখে রোহনের দিকে তাকালো। বড় ভাই, কেমন করে জানলি? রোহিত প্রশ্ন করে উঠল। যেদিন তুমি রোহান আসলামকে মেরেছিলে সেদিন আবারও গিয়েছিলাম ক্যাফেতে, আর তখনই প্রথম দেখা হয়। তারপর খবর লাগিয়েছি। এক নাগারে কথাগুলো বলল রোয়েন। ওদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিলাম। তারা ডেকোরেটর হিসেবে ঘরে ঢুকতে চেয়েছিল। আমার অনুপস্থিতিতে সবাইকে মেরে ফেলতো। রোয়েন রুহুর দিকে ফিরে বলল। রোহিত চোখ জোড়া বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। কি হলো, কাঁদছো কেন? কই, আমি ঠিক আছি। ভ্রুকুচকে প্রশ্ন করল রোয়েন। চোখ মুছে বলল রুহি। হুম। রুহির হাত ধরে নিচে চলে এলো ওরা। নাস্তা সেরে নিল দুজন। আজ বিকেলে মেহেদি আর সঙ্গীত অনুষ্ঠান। রুহিকে গাঢ় নীল বর্ণের ল্যাঙ্গা পরানো হয়েছে। চুলগুলো পিঠের উপর ছাড়িয়ে আছে। খুব হালকা সাজ নিলেও অসম্ভব সুন্দর লাগছে। রোয়েনের মায়াবতী যেন আরো মায়াময় হয়ে উঠেছে। রোয়েন আর নুহাস পাশাপাশি সোফায় বসে আছে। রুহির হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে দুটো মেয়ে। অনেকগুলো মেয়ে নাচছে, তার সাথে আনেলা বেগমও নাচছে। মেহেদি লাগানো শেষ হলে রুহির পাশ থেকে মেয়েগুলো চলে গেল। নুহাস গিটার নিয়ে রুহির সামনে এসে বসল। অবন্তী রোহনকে টানতে টানতে রুহির পাশে বসিয়ে দিল। সালি, একটা গান গাও না। গিটার হাতে নিয়ে বলল নুহাস। ভাই, আমি পারি না। মাথা নিচু করে বলল রুহি। পারি না বললে হবে না সালি, গেতে তো হবেই। রোহিন রুহিকে দেখছে। রুহি মাথা নিচু করে আছে, কি করবে বুঝতে পারছে না। রুহি, গিয়ে শুনিয়ে দে। অবন্তী বলে উঠল। আর চোখে রোহনের দিকে তাকালো রুহি। ওকে। ছোট্ট করে বলল রুহি। নুহাস গিটার বাজাতে শুরু করেছে। আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে বনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। বিধাতায় আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাদের সবাইকে। থামল রুহি। পুরো শরীর কাঁপছে ওর। রোহিন অবাক চোখে মায়াবতীকে দেখছে। এত ভালো গাইতে পারে বউটা। বাহ সালি বাহ, চমৎকার, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। হাততালি দিতে লাগলো নুহাস। থ্যাঙ্কস ভাইয়া। আরে রোয়েন ভাই, কিছু তো বলেন আপনি, আপনার বউ কত ভালো গায়। নুহাস রোহনের দিকে তাকিয়ে বলতে লাগলো। কি বলবো, অসাধারণ হয়েছে। রুহির দিকে তাকিয়ে বলল। রুহি রোহনের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে নিল। অনুষ্ঠান শেষে সবাই একে একে চলে যেতে লাগলো। অবন্তী আর আনেলা ইসলাম থেকে গেলেন বিয়ের জন্য। খাবার সেরে যে যার রুমে চলে গেল। রুহির হাত ধরে রোহন সিঁড়ির দিকে চলে গেল। দুটো সিঁড়ি উঠতেই রুহির মাথা কিছুটা ঘুরে আসে। রোহনের পাঞ্জাবি খামচে ধরল রুহি। রুহি থেমে যাওয়ায় রোহন পাশে তাকালো ভ্রু কুচকে। কি হলো? রোহন প্রশ্ন করে উঠল। না, কিছু না, ঠিক আছি। মাথা নিচু করে বলল রুহি। থেমে গেলে কেন তাহলে? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। মাথাটা ঘোরাচ্ছে। আস্তে করে বলল রুহি। রুহিকে চুপচাপ কোলে তুলে নিল রোয়েন। রোহনের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল রুহি। রুমে নিয়ে এসে খাটে শুয়ে দিল রুহিকে। রুহির পাশে বসে ওর মাথায় হাত রাখল রোয়েন। উঠে দাঁড়িয়ে বাথরুম থেকে পানি নিয়ে এলো। রুমাল পানিতে ভিজিয়ে রুহির মুখ মুছে দিল রোয়েন। মুখ মুছিয়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রোয়েন। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রুহিকে ঘুমন্ত অবস্থায় দেখে মুচকি হাসল রোয়েন। মায়াবতী আজ জলদি ঘুমিয়ে গেছে। গেঞ্জি পরে নিল। রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল রোয়েন।
পরদিন সকাল। ঘুম ভেঙে নিজেকে বালিশে আবিষ্কার করল রুহি। চারদিকে চোখ ঘুরিয়ে নিল, রুহিকে দেখা যাচ্ছে না। খাট ছেড়ে উঠে দাঁড়ালো রুহি, ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ফ্রেশ হয়ে বেরিয়েছে, নিচে নেমে এলো। মামি আর অবন্তী আপু টেবিলে বসে আছেন, নাস্তার সামনে নিয়ে। রুহি ওদের সামনে এসে দাঁড়ালো। আপু ওনাকে দেখেছো? প্রশ্ন করে উঠল রুহি। উনি বাইরে গেছেন, তোকে নাস্তা করতে বলেছে। অবন্তী বলে উঠল। উনি খেয়েছেন? অবন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুহি। আরে না, খাইনি, বললো খেয়ে আসবে। অবন্তী বলল। বড় একটি নিঃশ্বাস ফেলল রুহি। হুম। টেবিলে বসে পড়ল রুহি। রুটিতে ভাজি নিয়ে মুখে দিতেই অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগলো রুহির। প্লেট ঠেলে দিল রুহি। কি হলো, খাবি না? গন্ধ লাগছে আপু। আস্তে করে বলল রুহি। কই, আমরা তো খাচ্ছি। আনিলা ইসলামের দিকে তাকালো অবন্তী। মা, তোমার গন্ধ লাগছে? আরে না তো, ঠিক আছে। কি খাবি রুহি? অবন্তী প্রশ্ন করে উঠল। কিছু না আপু, ভালো লাগছে না। আনিলা ইসলাম অবন্তীকে কনুই দিয়ে খোঁচা দিয়ে ফিসফিস করে কি জানি বললেন। রুহি অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। কিছু কি হয়েছে? ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রুহি। আনিলা ইসলাম আর অবন্তী টেবিল ছেড়ে রুহির দিকে এগিয়ে গেলেন। রুহি চল, তোকে একটা জিনিস দেখাবো। রুহির এক হাত ধরে বলে উঠল অবন্তী। কি দেখবা আপু? অবাক হয়ে প্রশ্ন করল রুহি। আরে চল না রোহি, খুব ভালো লাগবে তোর। আনিলা ইসলাম বলে উঠলেন। উঠে দাঁড়িয়ে গেল রুহি। চলো আপু। অবন্তীকে উদ্দেশ্য করে বলল রুহি। রুহিকে নিয়ে আনিলা ইসলাম আর অবন্তী রুমে চলে গেলেন। ঘণ্টাখানিক পর আপু ইনি 5 বার আমি আর যাবো না। বাথরুমে ঢুকতে ঢুকতে বলল রুহি। আচ্ছা ঠিক আছে। অবন্তী হালকা হেসে বলল। রুহি ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। রুহিকে দিয়ে প্রেগনেন্সি টেস্ট করিয়েছে 4 বার, প্রত্যেকবারই পজিটিভ। কমোডের ওপর বসে আছে রুহি। টেস্ট কিটটি বারবার দেখছে, কি বলবে বুঝতে পারছে না। আলাদা এক অনুভূতি কাজ করছে। পেটের উপর আস্তে করে হাত রাখল রুহি। চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মা হবে সে, তারও ছোট্ট একটা বাবু থাকবে। রোহিণ আর রুহির ভালোবাসার সংসারে ছোট্ট বাবু থাকবে। আমার তিতার করলা বর বাবা হবে। কি করে জানাবে ওর বরটাকে? ঠিকমতো কথা বলতে পারল না আজ পর্যন্ত। হঠাৎ দরজায় নখের শব্দ পেয়ে উঠে দাঁড়ালো রুহি। এই তো আসছি। জোরে চিৎকার করে বলল রুহি। মুখ ধুয়ে বেরিয়ে এলো রুহি। অবন্তী ওর কাছে এসে দাঁড়ালো। টেস্ট কিটটা কই? অবন্তীর হাতে টেস্ট কিটটা ধরিয়ে দিল রুহি। অবন্তী টেস্ট কিটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুহিকে জড়িয়ে ধরল। আমার ছোট্ট বোনটা মা হবে, ছোট্ট বাবুটারও বাবু হবে। আনিলা ইসলাম রুহিকে জড়িয়ে ধরলেন। তাহলে নানু ডাকার মতন কেউ আসবে? রুহি দুজনকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ওরা সরে এলো। রোহিন ভাইকে কিভাবে জানাবি, ভেবেছিস কিছু? অবন্তী রুহির হাত ধরে জিজ্ঞেস করলো। কালকেই জানাবো, জানতে তো হবে তাই না? অবন্তীর দিকে তাকিয়ে বলল রুহি। চল বের হই। অবন্তী বলে উঠল। হুম। রুম থেকে বের হতে রোহনের দিকে চোখ পড়ল ওদের। রুহি, কই ছিলি এতক্ষণ? রু কুচকে প্রশ্ন করল রোয়েন। আমি তো। রোয়েন এসে রুহির হাত টেনে সিঁড়ির দিকে যেতে লাগলো। আস্তে আস্তে। অবন্তী জোরে বলে উঠল। রোহন পিছনে তাকাতে মুখ চেপে ধরল অবন্তী। কিছু না ভাইয়া, রুহি পায়ে ব্যথা পেয়েছে তো, এই জন্য বলছিলাম আর কি। ভয়ে ভয়ে বলে উঠল অবন্তী। রোহন মুচকি হেসে কোলে তুলে নিল রুহিকে। থ্যাঙ্কস জানিয়ে দেওয়ার জন্য। বলে উপরে চলে গেল রোয়েন। রুহিকে খাটে শুয়ে ওর পাজরা চেক করতে লাগলো রোয়েন। কই ব্যথা পেলে? কিভাবে পেলে? কখন ব্যথা পেলে? রাগী গলায় জিজ্ঞেস করলো রোয়েন। আরে এসব কিছু না, অল্প ব্যথা পেয়েছি। অবন্তী আপু কিছু না বললো, মিথ্যে বলার কি ছিল? ভাবতে লাগলো রুহি। কই ব্যথা পেয়েছো? রুহির বাম পায়ের গিরা জোরে চেপে বলল রোয়েন। এইখানেই। ভয় ভয়ে পড়ল রুহি। রুহির পায়ের গিরায় চুমু খাচ্ছে রোয়েন। শরীরের ভিতর শিহরণ জাগিয়ে দিচ্ছে রোয়েনের স্পর্শগুলো। আপনার কফি খাবেন না? কাঁপা কাঁপা গলায় বলে উঠল রুহি। রুহির কথা থেমে গেল রোয়েন। বিরক্তিকর চাহনিতে রুহির দিকে তাকিয়ে বলল। ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন রোম্যান্স। না, আমি তো কফির কথা বলছিলাম। মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল রুহি। বাঁকা হাসল রোয়েন। খেতে ইচ্ছে হচ্ছে বুঝি?
কই না তো, মুখ ঘুরিয়ে বলল আরোহী। এখন তো ভালোভাবেই কথা বললাম, তারপরও এইভাবে কথা বলছো কেন? রুকুজকে প্রশ্ন করল রোয়েন। কই কিভাবে কথা বললাম? মাথা নিচু করে বলল রুহি। এরপর থেকে যদি তোতলিয়েছ না, আমার থেকে খারাপ কেউ হবে না। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রোহিত চুপচাপ মাথা নিচু করেই রইল। কাজের লোকটা কফি নিয়ে এলো রুমে। রোয়েন রুহির দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল এইভাবে যেন রুহিকে চুমু খাচ্ছে। রুহি মাথা নিচু করে মুচকে হাসল। রোয়েন রুহির দিকে এগিয়ে এলো। রুহি মাথা শক্ত করে রেখেছে। রোয়েন কফিতে শেষ চুমুক দিয়ে রুহির মাথা উঠিয়ে ওর ঠোঁটে ঠোঁট রেখে কফি ঢেলে রুহির ঠোঁট আঁকড়ে ধরল রোয়েন। পরদিন সকাল। বাড়িতে হইচই হচ্ছে ভীষণ। আজ মাফিয়া লিডারের বিয়ে বলে কথা। প্রতিবেশী ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চাগুলো উকি দিয়ে দেখার চেষ্টা করছে। রোয়েনকে আসতে দেখেই বাচ্চাগুলো দৌড়ে পালাতে নিলে রোয়েন ওদের ধরে ফেলে। আঙ্কেল প্লিজ আর আসবো না, মাফ করে দিন। কাঁদো কাঁদো কণ্ঠে বলল বাচ্চাগুলো। রোয়েন ওদের সবার হাতে চকলেট ভর্তি প্যাকেট ধরিয়ে দিল। আজ সবাই আব্বু আম্মুকে নিয়ে আসবে, ওকে? বলবে রোয়েন আঙ্কেল যেতে বলেছে। বাচ্চাগুলো খুশি হয়ে চলে গেল। রোয়েন উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো। রুহিকে গোসল করানো হয়েছে। মায়াবতী আজ আরো মায়াময় হয়ে উঠেছে। এই সময় নাকি মেয়েদের আরো বেশি সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।